আপনার কথাগুলো কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে। এজন্য আপনি অন্তরের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না। আর শ্রোতাদের কিছু দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। শ্রোতাগণ মনোযোগ সহকারে কথা শুনবে। শ্রোতাগণের দায়িত্ব হলো এটা। আর ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, আল্লাহ বলেছেন শ্রোতাগণ যখন আলোচনা শুনবেন, আমার জীবনে কোনটা সঠিক, কোনটা ব্যাঠিক, কোনটা করতে হবে, কোনটা করতে হবে না, কোনটা হালাল, কোনটা হারাম, এই বিবেচনা করবে। এখান থেকেই সিদ্ধান্ত গ্রহণ করবে যে আমার কোনটা করতে হবে আর কোনটা ছেড়ে দিতে হবে। এই চিন্তা ভাবনা এখানে বসে করবে। এই দুইটা যদি একসঙ্গে করতে পারে, মনোযোগ সহকারে আলোচনা শুনতে পারে, আর যদি জীবনের পরিবর্তনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জন্য হিদায়াত রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হিদায়াতের মালিক কে? সকলে বলেন হিদায়াতের মালিক কে? হিদায়াতের মালিক যদি মানুষ হতেন তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবকে হিদায়াত দিতে পারতেন। কোরআন থেকে কথা বলার সময় বক্তাগণ এই খেয়াল করবেন না যে আমার কোন কথা কার ভালো লাগবে, কার খারাপ লাগবে। অন্তরের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব, কোনো সংশয় রাখা যাবে না। চোরের আলোচনা করলে চোরের বিরুদ্ধে যাবে, ডাকাতের আলোচনা করলে ডাকাতের বিরুদ্ধে যাবে, সুদের আলোচনা করলে সুদখোরের বিরুদ্ধে যাবে, দুর্নীতির সম্পর্কে আলোচনা করলে দুর্নীতিবাজের বিরুদ্ধে চলে যাবে, চাঁদাবাজির বিরুদ্ধে বললে চাঁদাবাজির গায়ে লেগে যাবে। এটাই স্বাভাবিক। তাই বলে কি কোরআনের কথা গোপন করে চলে যাবে বক্তা? যেটা হক কথা সেটা বলতেই হবে। তারপরও আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এরকম একটা উন্মুক্ত পরিবেশ দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে বলেছেন, হাবিব আপনার উপরে যা নাজিল হয়েছে আপনি তা প্রচার করুন। বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার উপরে যা নাজিল হয়েছে তা আপনি প্রচার করুন। প্রচার করতে গিয়ে কেউ আপনার কথাকে উপেক্ষা করে তার কথাকে বড় বানাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিতেন তখন তার সামনে গিয়ে কেউ চেঁচামেচি করত। এরকম ছিল যে শীষ বাজাতো, বিভিন্নভাবে কোরআনের কথাকে মানুষ যেন না শুনতে পারে বাধা দিত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। রাসূল আপনি আপনার উপরে যা নাজিল হয়েছে তা আপনি প্রচার করুন। ফাইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি আপনি প্রচার করতে ব্যর্থ হন তাহলে রিসালাতের দায়িত্ব পালন করলেন না যথাযথভাবে। আর যদি এই দায়িত্ব পালন করতে গিয়ে, কোরআনের কথা বলতে গিয়ে যদি আপনি বাধার সম্মুখীন হন, যারা বাধা দেবে, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, যারা বাধা দেবে আমি আল্লাহ তাদেরকে সাইজ করব। জোরে বলেন আল্লাহু আকবার। যারা বাধা দেবে তাদের সাইজ করার দায়িত্ব কার? আল্লাহর। এই 15 বছর অনেক জুলুম নির্যাতন হয়েছে রাজনৈতিক নেতাদের উপরে, কিন্তু সবচেয়ে মানুষ বেশি স্বৈরাচারের প্রতি যেই রাগ, এই রাগটা সবচেয়ে বেশি হয়েছিল উলামায়ে কেরামের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে রাসূল আপনি যখন কথা বলবেন তখন
অন্তরের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব, কোনো সংশয় রাখা যাবে না। কোন কথা বললে কার বিরুদ্ধে যাবে, কার পক্ষে যাবে, কার বিপক্ষে যাবে, এই চিন্তা ভাবনা করে বক্তাগণ কথা বলবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। নবী, আপনার উপরে একখানা কিতাব নাজিল করে দিয়েছি। এই কিতাব থেকে যখন আপনি আলোচনা করবেন, মানুষের সামনে যখন উপস্থাপন করবেন, ফালা ইয়াকুন ফি সাদরিকা, অন্তরের মধ্যে কোনো দ্বিধা দ্বন্দ্ব, কোনো সংশয় রাখা যাবে না, ভয় রাখা যাবে না। আমার কোন কথা কার বিরুদ্ধে যাবে আর কে আমার বিরুদ্ধে লেগে যাবে, এই চিন্তা ভাবনা করে কথা বলা যাবে না। আর একটা দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে দিয়েছেন। নবী, আপনি যখন এই কোরআন থেকে কথা বলবেন, লিতুবাইয়িনা লিন্নাস, মানুষের মাঝে ব্যাখ্যা করবেন। ব্যাখ্যা করেছেন আল্লাহ পাক, ব্যাখ্যা করেছেন, তাফসির করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ব্যাখ্যা করেছেন সাহাবায়ে কেরাম, যেভাবে বুঝেছেন সেভাবে ব্যাখ্যা করেছেন তাফসিরের মধ্যে। এই ব্যাখ্যা করতে গিয়েও আপনার কথাগুলো কারো পক্ষে যাবে, কারো বিপক্ষে যাবে। এজন্য আপনি অন্তরের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না। আর শ্রোতাদের কিছু দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা। শ্রোতাগণ মনোযোগ সহকারে কথা শুনবে। শ্রোতাগণের দায়িত্ব হলো এটা। আর ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, আল্লাহ বলেছেন শ্রোতাগণ যখন আলোচনা শুনবেন, আমার জীবনে কোনটা সঠিক, কোনটা ব্যাঠিক, কোনটা করতে হবে, কোনটা করতে হবে না, কোনটা হালাল, কোনটা হারাম, এই বিবেচনা করবে। এখান থেকেই সিদ্ধান্ত গ্রহণ করবে যে আমার কোনটা করতে হবে আর কোনটা ছেড়ে দিতে হবে। এই চিন্তা ভাবনা এখানে বসে করবে। এই দুইটা যদি একসঙ্গে করতে পারে, মনোযোগ সহকারে আলোচনা শুনতে পারে, আর যদি জীবনের পরিবর্তনের জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জন্য হিদায়াত রেখে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। হিদায়াতের মালিক কে? সকলে বলেন হিদায়াতের মালিক কে? হিদায়াতের মালিক যদি মানুষ হতেন তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবকে হিদায়াত দিতে পারতেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, রাসূল আপনি যাকে ভালোবাসেন তাকে হিদায়াত দিতে পারবেন না। যখন এই আয়াত নাজিল হলো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হিদায়াত দিতে পারবেন না, আর হিদায়াতের মালিক আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াত যখন নাজিল হলো, তখন গরিব সাহাবায়ে কেরাম আম্মার বিন ইয়াসার, খুবাইব, খাব্বাব, এরকম গরিব সাহাবী তারা সামনেই ছিলেন। বর্ণনাকারী বলেন যে ইতিপূর্বে আমরা এত খুশি আর কোনোদিন হইনি, কারণ আমি সালমান ফার্সি সেই পারস থেকে এসেছি। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা গিফার গোত্র থেকে এসেছিলেন। সেই খাব্বাব, খুবাইব অনেক দূর দূরান্ত থেকে রাসূলের সামনে উপস্থিত হয়ে ঈমান গ্রহণ করেছিলেন। যদি হিদায়াত মানুষের হাতে থাকতো তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কুরাইশদেরকে হিদায়াত দিতেন, তারপরে মানুষদেরকে দিতেন। এই জন্য সাহাবী বলছেন যে আমরা খুব খুশি হলাম গরিব যারা সাহাবী ছিলেন। দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে পাঠিয়েছিলেন এই পৃথিবীতে অনেকগুলো সংস্কার করার জন্য। আমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছি না, বৈষম্য দূর করার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশি ইউরিদুনা ওয়াজহা। রাসূল, আপনার সামনে যারা উপস্থিত থাকে কাফের মুশরিকদের বড় বড় লিডার আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা সহ এরা যখন আলোচনার জন্য রাসূলের দরবারে আসতেন, তার সামনে বসে থাকতো বিলাল হাফসি দাস, আম্মার বিন ইয়াসার রাসূলের কাছে ঈমান গ্রহণ করেছিলেন। গুটি কয়েক দুর্বল শ্রেণীর মানুষ, নারীরা ঈমান গ্রহণ করেছিল।
তারা সামনে বসে থাকাতে বড় বড় কাফের লিডাররা ইতস্তবোধ করত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন যে তাদেরকে একটু দূরে সরিয়ে রাখি। আল্লাহ বললেন, ওয়ালা তাতরুদিল্লাযীনা ইয়াদউনা রাব্বাহ, রাসূল আপনি তাদেরকে তাড়িয়ে দেবেন না। জোরে বলেন আল্লাহু আকবার। শুধুমাত্র গরিবদেরকে আপনি আলোচনা শোনাবেন না। আপনারা জানেন এই বৈষম্য দূরকরণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি পদক্ষেপ রেখেছিলেন। যেদিন মক্কা বিজয় হলো, যখন মক্কার মধ্যে প্রবেশ করতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন উটের পিঠে ছিল হযরতে যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা, বিলাল হাবশী, এই গরিব সাহাবী গুলো উটের পিঠে ছিল। তার জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের পিঠে ছিলেন না। গরিব দাস তারা ইসলাম গ্রহণ করে আল্লাহর কাছে সম্মানিত হয়েছিলেন। সেই সমস্ত ব্যক্তিদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে উঠালেন। হযরতে উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক যুদ্ধের প্রধান সেনাপতি লিডার বানিয়ে পাঠিয়ে দিলেন, আমির বানিয়ে পাঠিয়ে দিলেন। অনেকেই আপত্তি করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, একজন দাস, রাসূলের দাস ছিলেন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সন্তান উসামা, একজন দাসের সন্তান কিভাবে আমির হয়? আপত্তি অনেকেই করেছিল। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে করেই গরিবদেরকে মাথার উপরে মানুষের কাজের বিচারে, কর্মপন্থার বিচারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত করেছিলেন। এভাবে করে বৈষম্য দূর করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন সংস্কারক ছিলেন যে ১৫০০ বছর পর আমরা বুঝতে পারি তিনি একজন উত্তম সংস্কারক ছিলেন। আমাদের সংস্কার তো ৫ মাসও টিকতেছে না, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্কার কতদিন পর্যন্ত টিকতেছে? ১৫০০ বছর পর্যন্ত টিকেছে, কিয়ামত পর্যন্ত টিকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেটা বলছিলাম, কোরআনের কথা বলতে গিয়ে অন্তরে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখা যাবে না। আর যারা শ্রোতাগণ তারা মনোযোগ সহকারে শুনবেন এবং সিদ্ধান্ত গ্রহণ করবেন যে আমার জীবনে কোনটা করা যাবে আর কোনটা করা যাবে না। যদি এই দুইটা একত্রিত করে আপনি আলোচনা শুনতে পারেন, তাহলে উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ হিদায়াত দান করবেন, আল্লাহ সঠিক পথে পরিচালিত করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।